কিছু মানুষ আল্লাহর নবীর খাতমে নবুয়তের পক্ষে, নবীজির পক্ষে যে স্লোগান দিলেন, জান দেব, মাল দেব, সময় দেব, কিন্তু নবীজির চেয়ারে কাদিয়ানি বসতে দেব না। ঠিক কিনা জোরে খান? এক সাগর রক্তের বিনিময়ে হলো আল্লাহর নবীর খাতমে নবুয়তের সিংহাসন আমরা রক্ষা করব। ঠিক না? এইভাবে যে সকল মানুষগুলি খাতমে নবুয়তের ইজতেমা যায়, খাতমে নবুয়তের মিটিং মিছিলে যায়, আর সব সময় বলে জান লাগলে হানজালা হব, মাল লাগলে আবু বকর হব, সময় লাগলে আবু হুরায়রা হব, তোমার আবার নবীর ইজ্জত বাংলার জমিনে চুল পরিমাণ নষ্ট হতে দেব না। সবাই একমত? এই মানুষটা যখন কবরে যাবে, আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এবং হাল জমানায় হযরত আশিক এলাহি বলন্দ শহরি খাতমে নবুয়ত কিতাবে লেখেন, নবীর পক্ষে কাজ করতে করতে কিছু উম্মত কবরে যাবে, আল্লাহর নবী ডেকে বলবে, ফেরেশতারা ওর কবরের সাথে আমার কবরের একটা জানালা খুলে দাও, ও আমার পক্ষে এত কাজ করেছে, ওকে না দেখলে আমি মুহাম্মদের ভালো লাগে না। সঙ্গে সঙ্গে ওই মানুষটার কবরের সাথে আমার রাসূলের কবরের জানালা খোলা হয়ে যাবে। আল্লাহ আজকের মাহফিলে যারা বসেছে প্রত্যেকটা মানুষকে এটা নসিব করে দিও আল্লাহ। ওটা ওই সময় নসিব হবে যখন আমরা জীবন দিয়ে নবীজির পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন বাবা? আপনারা কি আল্লাহর নবীর পক্ষে থাকতে রাজি আছেন? তো হাত তোল, আল্লাহু আকবার বলে দেখায় দাও কারা রাজি। নবীজির পক্ষে লড়তে যাওয়া গলা কাটাতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, তবু রাজি। আল্লাহ নবীর পক্ষে লড়াই করতে যায় যদি হানজালার মতো গলা কাটাতে হয় তবু রাজি। আল্লাহ নবীর পক্ষে লড়াই করতে যায় আবু বকরের মতো যদি সব মাল দিয়া দিতে হয় তবু রাজি। আল্লাহর নবীর পক্ষে লড়াই করতে যায় আবু হুরায়রার মতো যদি জীবন সারা জীবন সময় বিলায়া দিতে হয় তবু রাজি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই মানুষগুলির নাম এখনই মদিনায় পাঠায় দাও। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে হাঁটু ভেঙে বসুন। আমি ঘড়ির কাঁটা তাকিয়ে দেখলাম ইন্না লিল্লাহ, আমি 11টায় মঞ্চে বসেছি, কয়েক মিনিট পাগড়ি দিয়ে কথা শুরু হয়েছে, এখন 12:15 বাজে। আমি যদি ঘন্টার পরে ঘন্টা ভাবে কথা বলি আপনাদের ফজরের নামাজে প্রবলেম হবে। আমার অনেক কষ্ট হচ্ছে একটা বিষয়ে, এত শীতের রাতে এই যে মানুষগুলিকে দাঁড় করায় রেখেছি, অন্যায় মনে হচ্ছে। আর লম্বা সময় আলোচনা হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বাড়িতে যেতে পারবেন। তাই আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে হাঁটু ভেঙে আমার কাছে আসুন। এই মুহূর্তে যে যত তাড়াতাড়ি কাছে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, খুব দ্রুত কাছে আসেন, মৌচাকের মতো। আরে লাফ দিয়ে যে সামনে দৌড় দিবেন, আল্লাহর রহমত তার দিকে লাফায় চলে আসবে। একবারে মৌচাকের মতো বসে যান। যত লোক দাঁড়ানো প্রত্যেকটা লোকে বসার সুযোগ দিতে হবে, তারা মুনাজাতে বসে শরীক হবে। এই মানুষগুলি ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে কথা শুনছে, আর কত কষ্ট করবে, এদেরকে বসার জায়গা দিতে হবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এই তো মৌচাকের মতো জমে যাচ্ছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা রাস্তাঘাটে যারা আছেন দৌড়ায় চলে আসুন। আর ঘন্টার পরে ঘন্টা মাহফিল চলবে না, একটু পরে মুনাজাত হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। একটা মাহফিল আখির মুনাজাত দেয় যে সমস্ত সওয়াব পায় সে। ঠিক কিনা বলেন? তাই বাহিরে যত যুবক পুরুষ আছেন দৌড়ায় চলে আসুন। মা বোনরা পর্দার আড়াল থেকে আপনারা কথা শুনতে থাকুন। আল্লাহ কবুল করুন। সবাই জোরে কোন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আত্তাহিয়াতুর শুরুতে বসেছেন, ভাই তোমরা পিছনে জায়গা খালি রেখেছো কেন? 1 ইঞ্চি জায়গা খালি রেখে কেউ বসতে পারবেন? সামনে পড়বেন, পিছনে ফাঁকা হবে। নতুন লোক এসে বসবে, তারপরে যদি ফাঁকা থাকে ফেরেশতারা বসে জায়গাটা ভরাট করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। 1 ঘন্টার বাকি আলোচনা। আমি যে আয়াত পড়েছি আকীদায়ে খাতমে নবুয়ত, পৃথিবীর যেখানে আমি যাই, নট অনলি বাংলাদেশ, অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার, অল ওভার অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমি যাই, আমি যত কথা বলবো আমার একটা উচ্চ বিষয়, আমি মৃত্যু পর্যন্ত আমার রাসূলের খাতমে নবুয়তের কথা বলে যাব। কেন বলবো জানেন? শুনলে এখন আনন্দে চিংড়ি মাছের মতো লাফাই। এত সময় কত বিষয়ে কথা বললাম, মাহফিল সব হয়েছে, ইসলামের বড় উপকার হয়েছে, কিন্তু আশিক ইলাহি বলন্দ শহরি খাতমে নবুয়ত কিতাবে লেখেন, কোন মজলিসে, কোন সভায়, কোন জলসায়, কোন মাহফিলে কোন বক্তা যদি বলে এখন আমি আকীদায়ে খাতমে নবুয়ত বলবো, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে খাতামান নবিয়্যিন, এই কথা বলবেন না। এই কথা যদি কোন বক্তা বলে
এখনই এই জলসায় নবীর খতমে নবুয়ত বলা হবে। বলন্দ শহরি কিতাবে লেখেন, সঙ্গে সঙ্গে যে ফেরেশতারা দাঁড়ায় ডিউটি করছে, এরা ডাইরেক্ট ক্যামেরাটা মদিনার দিকে নবীজিকে দেখায়, লাইভ দেখায়। আল্লাহু আকবার। নবীজি বলেন, ফেরেশতারা কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, টাঙ্গাইল নামে জেলা, ভুয়াপুর নামে থানা, তারপর দেওয়ানবাড়ি বাহাতুন্নিসা, বাইতুল উলুম মাদ্রাসা নামে একটি মাদ্রাসার বার্ষিক সম্মেলনে পিনপতন নীরবতায় আলোক সজ্জিত প্যান্ডেলে আন্দিপুরি সাহেবের এহতেমামে যে মাদ্রাসা চলে, সেই মাদ্রাসার মাহফিলে খতমে নবুয়তের আমির নুরানি সাহেব আপনার খতমে নবুয়ত নিয়ে কথা বলছে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, তারপর কি হলো জানেন? কি হলো? মানুষগুলি সিদ্ধান্ত নিয়ে ফেললো, জান লাগলে জান দেবে, মাল লাগলে মাল দেবে, সময় লাগলে সময় দেবে, কিন্তু আপনার চেয়ারে কাদিয়ানীকে বসতে দিবে না। বলন্দ শহরি লিখে, নবীজি এত খুশি হন যে মানুষগুলি আত্তাহিয়াতুর শুরুতে বসে আমার খতমে নবুয়তের বয়ান শুনছে, ওদের তালিকা দাও, হাসরের ময়দানে আমি নিজের হাতে ওদেরকে হাউজে কাউসারের পানি পান করা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের নাম তো সারা জীবন শুনছেন, এর ফজিলত জানেন? হাদিস শরীফে এসেছে হাউজে কাউসার সেই হাউজের নাম। এক বালতি হাউজে কাউসারের পানি এনে যদি বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া হতো, সারা বঙ্গোপসাগরের পানি আল্লাহু আকবার মধুর মতো মিষ্টি আর আতরের মতো খেরান হয়ে যেত, দুধের মতো সাদা হয়ে যেত। যদি তকদিরে থাকে মদিনাওয়ালার হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি একবার পান করবেন, পরকালে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। এই মুহূর্তে আপনাকে আমাকে টেলিভিশনের পর্দার মতো ফেরেশতারা নবীজিকে দেখাচ্ছে, তাই আমরা আত্তাহিয়াতুর সুরতে আদবের সাথে বসলাম, নবীজির সামনে যেন ভদ্র উম্মতের মতো আমাদেরকে দেখায়, ঠিক কিনা? আল্লাহ হাসরের ময়দানে যেন মদিনার উম্মতের কাতারে দাঁড়াতে পারি, সেই তৌফিক দিন।